বন্ধুরা, আরও একটা আইসক্রিম বানানো হচ্ছে। দেখো, কলা দিয়ে আর দই দিয়ে আর একটা আইসক্রিম। কলাটা প্রথমে মিক্সচারে ফাটিয়ে নিতে হবে। এই কলাগুলো এই কলা মিক্সচারে ভালো করে ফেটে নিতে হবে। ভালো করে ফাটিয়ে নিয়েছে। আর এই ঘরে দই বসিয়ে রেখেছিলাম। এই ঘরের দই, এই দইটা দিয়ে বড় হয়ে গেছে দইটা। বড় হয়েছে যে কিন্তু কাটি দেওয়া যায়, তো বরফ চলে আসবে, ওই জন্য সমস্ত ফাটাতে পারছি। এই দই দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে আর একটু চিনি দিবি, না টক টক হয়ে যাবে। না বেশি দিইনি, টক হয়ে যাবে কিন্তু। টক দই কী হয়েছে? টক হয়ে যাবে, ভালো লাগবে না কি? আর দিস না, অনেক বেশি হয়ে গেছে। টক হয়ে খেতে পারবি না তখন। চিনি দিলে কি হবে? ও অতটা টক দই না। নুন দেবো না, সে তো শুধু কলা হয়ে গেছে। হ্যাঁ, কলা দিতে তো শুধু কলা হয়ে গেছে। চিনি দে। তো দই দেবো, দেবো না। কি দিবি? একটা দই দিই না, দিস না, খেতে পারবি না। আমি বলিস টক হয়ে যাবে। কলা হয়ে গেছে। দেখ নুন দেখ, কলা শুধু দেখ তুই লবণ বিট নুন দে। তাহলে তো কলা হয়ে গেছে। বিট লবণ দে। এই কলাটা ভালো করে দই দিয়ে ফাটিয়ে নিয়ে চিনি দিবি না। মিষ্টি হয়েছে কি আগে দেখ। কলা তো মিষ্টি। হ্যাঁ, কলাটা মিষ্টি তো কি হয়েছে? তো তোর মিষ্টি তো টক দই তো, আর অতটা টক দই দিয়েছিস। এরকম হয়েছে। মিষ্টি টক একদমই হালকা টক। হালকা টক আছে। দই নিচে ফেলছিস কেন? দূর আর সন্ধ্যাবেলা ভাতে খাবো, শেষ করে নিয়ে ফের দম বলতে ফের দই আনতে হবে, পাততে হবে। আরে আর দিস না। না, দই আর দিতে হবে না। ঘরে বাদ দিয়ে এইটুকু কাজ আগে, ফের দমন লাগবে, ফের রাতে পাতি, কালকে বেশি করে করবি। আজকে তাই অনেকটা হয়েছে, আর কতটা করবি? তা দে, একটু জল দে। আইসক্রিম বানাবি, কতগুলো আইসক্রিম হবে তুই দেখ। তুমি তো দিতে বলতে তোর কি আমি আর দই দিতে বললি? দইয়ের কথা কেন? আরে চিনি অল্প করতে, মিষ্টি হয়েছে বললি। দে দে, চিনিটা দিয়ে ভালো করে ফাটা। ও কি না করতে হবে? না দিস না, দিস না, বেশি তো আইসক্রিম বানিয়ে খা। আর ওই ফ্রিজের মধ্যে আগে দইটা ঢুকিয়ে রাখ, তার ফাটাবো, সময় লাগবে। চিনি দইটা রেখে দে। জল দেবো? একটু দে জল। শুধু এমনি ভাবেও এটা হচ্ছে সিঙ্গাপুর কলা বলে। সেই সিঙ্গাপুর কলা দিয়ে সিঙ্গাপুরি কলা। সিঙ্গাপুরি কলা আর দই আর চিনি আর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে এমনি ভাবেও খেতে পারবে, আর দই বসিয়ে এমনি ভাবেও বরফ দিয়ে খাওয়া যাবে। আর ওই এর ভিতরে আইসক্রিম করেও খাওয়া যাবে। আইসক্রিম করবে। তো সিঙ্গাপুরি কলা, দই আর একটু লবণ দিয়ে আর হালকা অল্প একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে আইসক্রিম করলে এই সুন্দর লাগবে, টেস্টি। আপনারা করে খেয়ে দেখতে পারেন। বাদাম দিতে হবে না, বাদাম দিয়ে খায় না, বাদাম দিচ্ছে। কাজু বাদাম, দেশে বাদাম নাকি তোমার এই পুরানো বাদাম? আরো কাটি দে, আরো কাটি দে। আমি টুকে বের করে নেবো থালায় ঢেলে। না তো সেই ছোটো কন্টেনার আছে, সেই আইসক্রিম ওর মধ্যে ঢেলে। আমি তো বলতেছি তোমার কিনে এনে দিতে, তুমি তো দাও না। 100 টাকা করে দাম, 166 টাকা দাম। দাও না, আমরা একটা কিনি। তুই যেটা বসাচ্ছিস সেটা বসা। ভালো করে ফাটিয়ে নেবে, টাকা চাইলে একদম খুব গায়ে ঝাল লাগে না? সুন্দর হয়ে যাবে দেখবে। সিঙ্গাপুরি কলা আর না, টক শুধু দই। কলার দই, কলার হয়ে মিষ্টি গেছে। দই নয়, টক দই দেবে। টক মিষ্টি দই দই দিয়েও করা যাবে। টক দই বেশি ভালো হবে। নোংরা খাবে নাকি একটু জল দেবো? না, জল দেবো? আর একটু দিয়ে জল দে।
মিষ্টি হয়েছে? কালো কালো গন্ধ বেরোচ্ছে। হালকা টক হয়েছে। টক হয়েছে হালকা। টক তো ভালো লাগবে। হালকা টক মিষ্টি সব mix করে। দেখো, খেয়ে একটু ঢেলে রেখে দে, আইসক্রিমটা হলে খাবো। খাবো? না না খাবো নি, ওটা একটুখানি খেয়ে আমি দেখো। এখন ওষুধ খেয়েছি, আমি খাবো না। ধ্যাৎ, একটুখানি। আমি ওষুধ খেয়েছি এক্ষুনি। তো কি হয়? না, তুই ওর মধ্যে ঢেলে খেলে আইসক্রিমটা। এটাই করছি। আর চিনি দিচ্ছি কেন? আরে টক কেটে যাবে। তুই মিষ্টি গুলের মতো করে খাবি নাকি? আহ, আহ। চামচ দিয়ে তোলা যাবে না। আগেরটা তরমুজে আইসক্রিম বানাতে দিল, এবার এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা, টক দই, আর একটু চিনি, কলাই আইসক্রিম। আর একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে, নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলে ডিপ ফ্রিজে, ব্যাস। ঠিক আছে, আরো জল দিতে হবে। 3 গ্লাস জল। ঠিক আছে, অত মোটা করছি কেন? আর জল দে। তুমি তো শুধু জোরও দিচ্ছ আমি করে। যখন জিজ্ঞেস করছি তখন পাল্লা করে দিয়ে অত মোটা করলে হয়, গাঢ় হয়ে যাচ্ছে, ব্যাস। জল না দিলে হয়, কলা দেওয়া আছে তাই জন্য। যত ফাটাচ্ছি দে এবার ঢেলে। এবার যা হয় ঢেলে। তা তরমুজে আইসক্রিমটা বানালি কেন? আহ, আহ। ওর গ্লাস ভর্তি করতে পর ঢেলে আর কেটে নেওয়া হবে। ঢেলে দে না। দই মানে তো দুধ, দই দিবি আবার ফের দুধ ঢেলে দিবি। ওরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে এটা এবার এই কলাগুলো ঢোকা আগে, বলছি কলাগুলো ঢোকা। না, পচে যাবে ফ্রিজের মধ্যে, তাহলে পচবে না। হ্যাঁ, ও বাবা রে, কি সুন্দর কালারটা এসছে দেখুন, খুব সুন্দর কালার, হেবি সুন্দর হবে। কালারগুলো হেবি সুন্দর হয়েছে, কালারগুলো হেবি সুন্দর হয়েছে। আইসক্রিম মানে আইসক্রিমের কালারটা হয় ভালো দেখবি। পেয়ারাগুলো খাবি না, কথা দিচ্ছি। এই পেয়ারাগুলো ফ্রিজের মধ্যে রেখে দে, পেয়ারাগুলো ঢুকিয়ে রেখে দে।